আসসালামু আলাইকুম। ব্রাজিলের সমর্থকদের এক বালতি সমবেদনা দিয়ে শুরু করতে চাই, যাদের 2026 সালে হেক্সা পূরণ হইল না। সে জন্মের পর থেকে তাদের হেক্সা পূরণ দেখতেছি ভাই। মানে এই লেভেলের তাদের হেক্সা পূরণের গল্প শুনি, যারা বিশ্বকাপ শুরুর আগে থেকেই তারা হেক্সা পূরণ করতে যাচ্ছিল। যা হোক, যেটা টেকনিক্যাল বিষয়, যেটা আগেই বলে আসছিলাম, যে এই ব্রাজিলের টিম দিয়ে ওয়ার্ল্ড কাপ জেতা পসিবল না। কারণ যে টিমের বন্ডিং নেই, যেই টিমের টেলিপ্যাথি কমিউনিকেশন নেই, যেই টিমের প্লেয়ারদের মধ্যে সেরকম কোয়ালিটি নেই, সেই টিম নিয়ে আপনি কীভাবে বিশ্বকাপ জিতবেন ভাই? এইখানে যদি নেইমার শুরু থেকে খেলতে পারতো, এখানে যদি ভিনি, রাফিনার যদি একটা অন্যরকম কম্বিনেশন হইতো, তাইলে হয়তো আর্জেন্টিনা কিছুটা বিশ্বাস করতে পারতো যে ওয়ার্ল্ড কাপে তারা বেটার করবে। যেখানে আমি প্রথম ম্যাচে দেখে বলছিলাম যে এখানে ভিনি, রাফিনার কোনো টেলিপ্যাথি কমিউনিকেশন নাই, তারা একে অপরকে বল দিতে চায় না। তারা মনে হচ্ছে যে ব্রাজিল টিমে ব্রাজিল টিমে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের একটা প্রতিদ্বন্দ্বীমূলক খেলা খেলতেছে। সেই টিম কীভাবে ভাই বেটার করবে? জাপানের সাথে তারা বাদ হয়ে যাচ্ছিল, বাট তাদের লাক ফেভার করছে। এই জন্য জাপানের সাথে তারা একটা গোল দিয়ে ম্যাচটা জয়লাভ করছে। নরওয়ে টিম কিন্তু জাপানের চাইতে বেটার টিম না। এটা আপনারা ব্রাজিলের সাপোর্টাররা হয়তো বা অনেকভাবে এটা বিশ্লেষণ করতে চাইবেন, অনেকভাবে এটা ডিফেন্স করতে চাইবেন, কিন্তু ভাই আমি আমার স্বল্প বুদ্ধিতে যেটুক বুঝি, জাপানের চাইতে বেটার টিম নরওয়ে না। হ্যাঁ, নরওয়ের প্লেয়িং স্টাইলটা হয়তো বা ডিফারেন্ট হইতে পারে। আপনারা যদি এক হালানকে আটকাইতে পারতেন, আজকের ম্যাচ কিন্তু অলমোস্ট আপনারাই জিততেন। দুইটা প্ল্যান্টিক ভাই, আপনারা দুইটা প্ল্যান্টিক পাইছেন। আর একটা কথা বলি, এই প্ল্যানটি নিয়ে আপনারা প্যানাল্টি নিয়ে আপনারা আবার কথা মানান। আপনাদের যে যোগ্যতা নাই প্ল্যানটিকে গোল করার, সেটা আজকে আপনারা আবার প্রুভ করে দিন। ভাই এত ব্যাড ডিসিশন ভাই কে নিছে ভাই? এটা কার্লো আনচেলত্তি নিছে, না টিমের ম্যানেজমেন্টের মধ্যে কেউ নিছে, না প্লেয়ারদের মধ্যে কেউ নিছে? আপনারা 14 মিনিটে একটা প্যানাল্টি পেলেন, যেটা একটা সুবর্ণ সুযোগ ছিল 1-0 এগিয়ে যাওয়ার। আপনি কারে দিয়ে প্ল্যান্টিক শট করাইলেন ভাই? ওই প্লেয়ারের তো চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল যে সে মিস করবে। ওর প্ল্যানটি নেওয়ার আগেই আমি বলছিলাম যে এই প্লেয়ার প্ল্যানটি মিস করবে। যেই টিমে আপনার ভিনি আছে, সেই টিমে আপনি প্ল্যানটি শুট নিতে অন্যরে দেন। আজকের ম্যাচে একমাত্র ভিনি ছাড়া আপনার কোনো প্লেয়ারদেরই খেলা আমার পছন্দ হয় না ভাই। পার্সোনালি যেটা বলছি, এটা হয়তো বা ব্রাজিলিয়ান ফ্যানদের খারাপ লাগতে পারে, বাট একমাত্র ভিনি ছাড়া কারো খেলাই আজকে পছন্দ হয় নাই। আবার হাফ টাইম পরে যখন নেইমার নামছে, দেন নেইমার বেটার ফুটবল খেলছে, যেটা এক্সপেক্টেড। নেইমারকে যদি শুরু থেকে আপনারা খেলাতেন, সে যদি 100% ফিটই ছিল, তাকে কেন খেলানো না কার্লো আনচেলত্তি, এটা তারাই ভালো জানেন, তাদের টিম ম্যানেজমেন্ট ভালো জানেন। বাট নেইমার নামার পরে যে সুযোগগুলো ক্রিয়েট করছে, নেইমার যে খেলাতে খেলেছে, এটা যদি তারা ফার্স্ট টাইম থেকে খেলাইতো, প্রথম শুরু থেকে খেলাইতো, অবশ্যই অনেক বেটার কয়েকটা চান্স ক্রিয়েট করতে পারতো। কিন্তু তারা নেইমারকে নামায় নাই। কেন নামায় নাই তারাই ভালো জানে ভাই। আর টিম কম্বিনেশন কীরকম আমি বুঝতে পারি না। আগের ম্যাচে কাসেমিরো আপনাদেরকে বাঁচাইলো, সে আপনার কাসেমিরোকে আপনারা খেলালেন না। আপনাদের টিমের মানে আমি কোনো টেলিপ্যাথি কমিউনিকেশন দেখলাম না, টিম বন্ডিং দেখলাম না। যে টিমের ব্রাজিলের মতো টিম, নরওয়ের মতো টিমের কাছে মাত্র 34% বল পজিশন নিয়ে খেলবে, এটা এক্সপেক্ট করাই কষ্টকর। যেখানে তার ডবল পার্সেন্ট বল কন্ট্রোলে রাখছিল নরওয়ে টিম। আপনার পুরো টিম পুরো ম্যাচে মাত্র 313টা আপনারা পাস খেলছেন, যেখানে নরওয়ে 653টা প্লাস, আপনাদের চাইতে ডবল পাস খেলছে, ডবল বল তাদের কন্ট্রোলে ছিল। যদি অন টার্গেট শটের কথা বলি, অন টার্গেট শটেও কিন্তু নরওয়ে এগিয়েছিল আপনাদের চাইতে। আপনারা মাত্র 4টি অন টার্গেট শট নিছেন, তাও যে আহমদি সেই লেভেলের তা বলা যায় না। নরওয়ে প্রায় 6 থেকে 8টির মতো, প্রায় 6টি কি 8টির মতো অন টার্গেট শট নিয়েছিল, আমি যদি ভুল না করি। সো এই টিমকে নিয়ে আমি আগেই বলছিলাম যে এই টিম নিয়ে হয়তো কয়েকটা ম্যাচ জিতা পসিবল, কিন্তু টুর্নামেন্ট জিতা পসিবল না। হ্যাঁ, কার্লো আনচেলত্তি বেটার কোচ আমি মানি, বাট কার্লো আনচেলত্তি তো আর আপনাকে ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দিবে না ভাই, আপনাকে খেলে ওয়ার্ল্ড কাপ জিততে হবে। আর আরেকটা কথা বলি যে আপনাদের টিম ম্যানেজমেন্ট কীভাবে পরিকল্পনা করছে, কীভাবে সাজাচ্ছে আমি বলতে পারবো না। নরওয়ের একটাই প্লেয়ার যাকে যদি আপনারা কন্ট্রোল করতে পারেন, আপনারা ম্যাচের প্রায় 60% ম্যাচ কন্ট্রোল করে ফেলতে পারবেন। সেটা কে? এর্লিং হাল্যান্ড।
আপনারা সেই এর্লিং হালান্ডকে আটকাইতে পারলেন না, দুইটা গোল করলো, দুটাই কি করলো, এর্লিং হালান্ড করলো। তাও সেকেন্ড গোলটা 90 মিনিটে, যে ফাঁকা একটা বল আপনারা তাকে হচ্ছে শট নেওয়ার সুযোগ দিলেন, এর্লিং হালান্ডের মতো প্লেয়ারে আপনারা শট নেওয়ার সুযোগ দিলেন, কোনো ডিফেন্স তাকে ডিফেন্স করলো না, ব্লক করলো না, একটা ফ্রিলি শটে গোল দিল ভাই। মানে এটা কিভাবে কার্লো আনচেলত্তির মতো একটা ম্যানেজমেন্ট, একটা কোচ এই ভুলটা কিভাবে করে ভাই, যে আর্লিং হালান্ডকে তারা মানে খোলা শাড়ির মতো ছেড়ে দিয়ে রাখছে গোটা ম্যাচ। মানে এটা মানে কি বলবো, মানে কিছু বলার নেই। মানে আপনারা এক হালানকে আটকালে কিন্তু ম্যাচের 50 to 60% ম্যাচ কিন্তু কন্ট্রোলে নিয়ে চলে আসতে পারতেন, আপনারা তাকেই কিন্তু আটকাইতে পারলেন না। তো যাই হোক, আপনাদের হেক্সা মিশন এই বছরও কমপ্লিট হলো না। সো অল দ্য বেস্ট 2030 সালে আবারও হচ্ছে টিম নিয়ে আসেন, এসে আবার হেক্সা করেন ভাই। এখনও আমাদের আর্জেন্টিনার টিম টিকে আছে। সো আমরা অনেক স্যাটিসফ্যাকশন, আমরা হারলেও কিছু যায় আসে না, জিতলেও কিছু যায় আসে না, কারণ আমরা অলরেডি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আমরা ফ্রিলি ভাই খেলা দেখবো, আমরা রিল্যাক্সে খেলা দেখবো, যা হওয়ার হবে। আর আপনারা হচ্ছে এখন থেকে এই যে আপনারা নিজেরাই বলতেছিলেন না যে নরওয়েন্টিয়ান, তারপরে জাপানটিয়ান, কি কি যেন আপনারা নাম দিছেন, আমরা নাকি হচ্ছে আপনার ব্রাজিলে খেলা পড়লে তার বিপক্ষর সাথে আর্জেন্টিনা যুক্ত করে দেন। ভাই এখনও আপনারা ওইভাবে যুক্ত করেন, ব্রাজিলের তো আর খেলা নাই, আর যুক্ত করার সুযোগও নাই। এখন আপনারা বসে বসে আর্জেন্টিনার বিপক্ষ প্লেয়ারদের হয়ে যান, হয়ে যেন মিশর ব্রাজান কি একটা এরকম করে করে এখন হচ্ছে আর্জেন্টিনার সমালোচনা করেন, আর্জেন্টিনারে হারানোর জন্য ট্রাই করেন। অল দ্য বেস্ট আপনাদেরকে, এবং 2030 সালে ওয়ার্ল্ড কাপের জন্য অল দ্য বেস্ট। অলমোস্ট আপনাদের অফিসিয়ালি বিশ্বকাপ শেষ হয়ে গেল। এখন আর্জেন্টিনার যে বিপক্ষ টিমগুলো তাদের সাপোর্ট করেন, সাপোর্ট করে আপনারা হচ্ছে আবার সেই ব্রাজিলিয়ান রূপে ফিরে আসেন। মানে এরপরেও অনেক কয়জনে তারপরেও পেনাল্টি নিয়ে আপনার টোল মারবেন ভাই, মানে আপনারা জিনিস রে ভাই। যে টিম যে টিম পেনাল্টি মারার হচ্ছে কোনো দক্ষতা রাখে না, সেই টিম আমার পেনাল্টি নিয়ে হচ্ছে করে। যাই হোক, আপনাদের নেইমারের যে গোলটা সেটা কিন্তু প্ল্যান্টিক থেকেই হইলো, এই ওয়ার্ল্ড কাপে যে গোলটা সেটা কিন্তু নেইমার প্ল্যান্টিক থেকেই দিল। হ্যাঁ, দিন শেষে নেইমারের জন্য খারাপ লাগতেছে, আমি একজন ফুটবল প্রেমী হিসেবে নেইমার যে ভালো প্লেয়ার এটা আমি বারবার বলে আসছি, আমি এর আগে ভিডিও করছি যে নেইমার অসাধারণ একটা প্লেয়ার, তার ক্যারিয়ারটা চলে গেল। মানে খুবই মানে খারাপ লাগতেছে নেইমারের জন্য, যে এই বিশ্বকাপটা সে এত স্ট্রাগল করে যদি বিশ্বকাপে সে ফিটই ছিল, তাকে কেন ফুল টাইম খেলানো হচ্ছিল না। মানে এটা আমার প্রশ্ন থাকলো, এখন কেন খেলাচ্ছিল না, আপনাদের ব্রাজিলের টিম ম্যানেজমেন্টই ভালো জানে। বাট খুবই খারাপ লাগছে নেইমার এই বিষয়টা, তার কান্না দেখে খুবই বাজে লাগছে, আপনারা যাই বলেন। তো বিষয় হচ্ছে এটাই। আর আমার টিম আর্জেন্টিনার জন্য অল দ্য বেস্ট। যারা আসল ফুটবল প্রেমী আর্জেন্টিনা সাপোর্ট করেন, আর যারা হচ্ছে ব্রাজিলিয়ান সাপোর্টাররা তারা যত টুল করার টুল করেন ভাই, আমার কোনো যায় আসে না। আমরা ফ্রিলি খেলা দেখবো, আমরা অলমোস্ট একটা কঠিন ম্যাচ পার হয়ে আসছি, মিশরের সাথে খেলা হবে না কঠিন, নকআউটে পর্বে কোনো ম্যাচটাই কঠিন না, কী হবে বলতে পারছি না। বাট আমরা হোপ করতেছি যে আমরা বেটার কিছু করব, এবং আমরা আবারও চ্যাম্পিয়নের দিকে যাব ইনশাল্লাহ। সো অল দ্য বেস্ট। এবং ব্রাজিলিয়ান ফ্যানদের জন্য আবারও বলতেছি, মানে গলা ভর্তি সমবেদনা যে আপনাদের ওয়ার্ল্ড কাপ এখানে শেষ হয়ে গেল। তো অল দ্য বেস্ট আপনাদেরকেও।